আমরা ছোট থেকে বড় সকলে স্ট্রিট ফুড দোকানের খাবার খেতে ভীষণ পছন্দ করি। সেই স্ট্রিট ফুড দোকানের পাশে দাঁড়িয়ে খাবার খাওয়ার মজাই আলাদা। সেটা স্কুল বা কলেজ ছুটির পর হোক বা অফিস ছুটির পর, স্কুল কলেজ বা অফিসের পাশে ঠেলাগাড়ি করে নানান ধরনের ফুচকা চাট বিক্রি করার জন্য অনেক ঠেলা বসে। সেই রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে এই সব খাবার খাওয়ার আনন্দই আলাদা। তবে আজকে আমি আপনাদের সেই রকমই স্ট্রিট ফুড দোকানের মতো পাপড়ি চাট বাড়িতে বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ। পাপড়ি চাট বাড়িতে কিভাবে বানাবেন সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি দুই ধরনের চাটনি বানিয়ে নেব। প্রথমে বানাবো গ্রিন চাটনি, তাই মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ ধনে পাতা আর 1 মুঠো নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব 4টা রসুনের কোয়া, দেব 1/2 ইঞ্চি আদা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেব অর্ধেকটা পাতিলেবুর রস, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি এটার একটা পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন, একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আমাদের গ্রিন চাটনি তৈরি হয়ে গেল। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। পরে যে চাটনিটা বানাবো সেটা হলো টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আমি এখানে 100 গ্রাম তেঁতুল আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা ভিজে যাওয়ার পর দেখুন বেশ অনেকটা নরম হয়ে গেছে। এখন হাতে করে ভালোভাবে চটকে নিয়ে তেঁতুলের পাল্পটাকে ভালোভাবে বের করে নেব। আর তেঁতুলের মধ্যে যে বীজ শিরা বা আঁশ থাকে সেটাকে বাদ দিয়ে দেব। দেখুন তেঁতুলের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে আর বীজ শিরা আর আঁশটাকে আমি ফেলে দিলাম। এবার একটা বড় ছাকনার মধ্যে ভালোভাবে পাল্পটাকে ছেঁকে নেব, যাতে কোনো নোংরা না থাকে বা আঁশ বা শিরা না থেকে যায়। তার জন্য ভালোভাবে তেঁতুলের পাল্পটাকে বড় ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ভালোভাবে জাল দেব। যখন এটা খুব ভালোভাবে ফুটতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রঙটা ভীষণ সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, রঙের জন্য আমি দিলাম। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এই তেঁতুলের পাল্পটা জাল দিতে দিতে একদম গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে জাল দেব। যখন দেখবেন ফুটতে ফুটতে বেশ অনেকটা ঘন হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে গুড়। আমি এখানে দেব 3 টেবিল চামচ পাউডার গুড়। আপনাদের কাছে যদি পাউডার গুড় না থাকে সেই ক্ষেত্রে আখের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও কিন্তু চাটনিটা বানাতে পারেন। এবার গুড় আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা খুব ভালোভাবে জাল দেব। যতক্ষণ না একদম ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল দেব। দেখুন জাল দিতে দিতে তেঁতুলের চাটনিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি সবার শেষে দিয়ে দেব 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। ভাজা মশলাটা তেঁতুলের চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর আপনাদের দেখিয়ে দিই তেঁতুলের চাটনির ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করিনি, একটা থকথকে তেঁতুলের চাটনি তৈরি করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা জমে যাবে। পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখানে নিয়েছি কাবুলি চানা, যেটা আমি 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। নিয়েছি 1/2 কাপ টক দই,
দইটাকে আমি প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এবার আমরা বানাবো পাপড়িটা। তাই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর তার মধ্যে দেব 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ কালো জিরে, দেব ময়ানের জন্য 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার মধ্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটা ভালোভাবে মেখে নেব। ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমভাবে কিন্তু ময়দাটা মাখতে হবে। ময়দার ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখলে হবে না, ঠিক যেরকম আমরা রুটির জন্য আটা মেখে থাকি সেই রকমই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। ময়দা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার ময়দাটাকে আরও একবার ভালোভাবে ঠেসে নেব। ময়দা খুব ভালোভাবে ঠেসে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে আমি 4টা লেচি করে নিয়েছি। এবার হাতে করে একটু গোল করে নেব লেচিগুলো। আমি এখানে রুটির মতো বড় বড় লেচি করেছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পুরির মতো করেও বানাতে পারেন। সব লইগুলো গোল করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাপের ওপর সামান্য তেল মাখিয়ে নিয়ে এক একটা লইকে রুটির মতো করে বানিয়ে নেব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা বানালে হবে না। রুটি বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার ছোট গোল শেপে পুরিগুলো বা পাপড়িগুলো কেটে নেব। আপনাদের কাছে যদি কুকিজ কাটার থাকে ভালো, না থাকলে এইভাবে ছোট কোনো কৌটোর ঢাকনা বা গ্লাস কিংবা ছোট বাটি দিয়েও কেটে নিতে পারেন এইরকমভাবে পুরিগুলো। পুরি বা পাপড়িগুলো সুন্দরভাবে গোল গোল শেপ করে নেওয়ার পর যে এক্সট্রা ময়দাটা আছে সেটা খুব আস্তে করে হালকা হাতে উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আবারও আমি ছোট রুটির মতো করে বানিয়ে নিয়ে তারপর আবারও পাপড়ির মতো কেটে নেব। পাপড়িগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে লুচির মতো, তার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো করে নিচ্ছি যাতে পাপড়িগুলো ফুলে না যায়। পাপড়ি কিন্তু সাধারণত ফোলে না, একটু শক্ত শক্ত চ্যাপটা চ্যাপটা হয়। পাপড়িগুলো রেডি হয়ে গেছে ভাজবার জন্য। এবার পাপড়িগুলো ভেজে নেব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। খুব বেশি ছাকা তেলে ভাজবার একেবারেই প্রয়োজন নেই, হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পাপড়িগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাপড়িগুলো ভালোভাবে ভেজে নেব। একটা সাইড সুন্দরভাবে লাল হয়ে যাওয়ার পর অপর সাইডটা হালকা হাতে উল্টে নেব। দুটো সাইডে সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি। এই রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাপড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, পাপড়িগুলো আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পাপড়িগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন ঠিক দোকানের মতো পাপড়ি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর পাপড়িগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। সবকিছু আমাদের রেডি হয়ে গেছে, চলুন এবারে পাপড়ি চাটটা বানিয়ে নিই। প্লেটের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পাপড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে ছোট টুকরো করে কেটে রাখা আলু। এবার দেবো সেদ্ধ করে রাখা চানা। তারপর দেব পেঁয়াজ কুচি। এরপর দেব ফ্যাটানো টক দই।
সমস্ত কিছু কিন্তু চারপাশ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ওপর থেকে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি দিয়ে দেওয়ার পর দেব তেঁতুলের চাটনি। ওপর থেকে দেব খুব সামান্য পরিমাণ বিট লবণ, আর দেব চাট মশলা, দেব খুব সামান্য পরিমাণ ভাজা মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ওপর থেকে দিয়ে দেব ঝুরি ভাজা। ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পাপড়ি চাট। কি বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? আমার তো বলতে বলতে জিভে জল এসে যাচ্ছে। আজকের পাপড়ি চাটের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর রেসিপি ভালো লেগে থাকলে আপনারা সন্ধ্যাবেলা টিফিনে কিংবা ছুটির দিন দেখে মাঝে মধ্যেই বানিয়ে ফেলতে পারেন। দেখবেন বাড়িতে বানানো এইরকম পাপড়ি চাট খেয়ে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।